ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন। ঢাকায় ফ্ল্যাট ভাড়াটিয়ারা নানা সমস্যায় জর্জরিত, যার মধ্যে রয়েছে অত্যাধিক ভাড়া, অস্বচ্ছ চুক্তি, হঠাৎ ভাড়া বৃদ্ধি এবং বাড়িওয়ালার অযৌক্তিক আচরণ। দেশের বিভিন্ন জায়গা থেকে এসে রাজধানীতে বসবাস করা মানুষরা দীর্ঘ সময় ধরে সব সমস্যার সাথে যুদ্ধ করেই টিকে রয়েছে। রাজধানীর অধিকাংশ বাসায় ভাড়াটিয়ারা ব্যবহার করতে পারেন না ছাদ, আর রাত 12টার পর মেইন গেট বন্ধ থাকায় দারোয়ানকে ম্যানেজ করে ঘরে ফেরার বিড়ম্বনা নিত্যদিনের সঙ্গী। ঢাকায় বসবাসরত ভাড়াটিয়াদের এসব সমস্যা বিবেচনায় নিয়ে 20 জানুয়ারি ডিএনসিসির পক্ষ থেকে বাসা মালিকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এতে বলা হয়, প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে 2 বছরের আগে ভাড়া না বাড়ানো, ভাড়াটিয়াদের প্রতি মাসের ভাড়া 10 তারিখের মধ্যে পরিশোধ করা সহ নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ভাড়াটিয়াকে শর্ত সাপেক্ষে ছাদের ও মূল ফটকের চাবি দিতে হবে। নির্দেশনায় বলা হয়, বাড়িওয়ালাদের অবশ্যই প্রমাণ কপি হিসেবে ভাড়াটিয়াকে প্রতি মাসে মাসিক ভাড়ার লিখিত রসিদ দিতে হবে। সেই সঙ্গে প্রতি মাসে ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া প্রাপ্তির স্বাক্ষরযুক্ত লিখিত রসিদ সংগ্রহ করবে। এতে আরও বলা হয়, বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখবেন। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের নিরবিচ্ছিন্ন সংযোগ, দৈনিক গৃহস্থলী বর্জ্য সংগ্রহ সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। এদিন সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা মহানগরে বর্তমানে প্রায় 3.5 কোটি মানুষের বসবাস। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে বাড়ির সংখ্যা 20 থেকে 25 লাখের বেশি নয়। ফলে শহরের বাসিন্দাদের একটি বড় অংশই ভাড়াটিয়া। গ্রাম থেকে শহরমুখী অভিবাসন, ব্যক্তিগত অভিবাসন এবং প্রশাসনিক ও অন্যান্য সুযোগ সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় এই শহরের ওপর চাপ বাড়ছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আবাসন খাতে। এদিকে বিভিন্ন গবেষণায় দেখা যায়, একটি শহরের মানুষের আয়ের সর্বোচ্চ 30% যদি আবাসনে ব্যয় হয় তাহলে তা গ্রহণযোগ্য ধরা হয়। কিন্তু ঢাকায় অনেক ক্ষেত্রে মানুষকে আয়ের 50 থেকে 65% পর্যন্ত বাড়ি ভাড়ায় ব্যয় করতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যেভাবে ফ্ল্যাট ভাড়া বাড়ছে, এখন এর লাগাম টানা না গেলে চাকরিজীবীরা সব থেকে বেশি প্রতিবন্ধকতার শিকার হবে। বাড়ি ভাড়া বাড়ানোর সাথে বেতন কাঠামোর সামঞ্জস্য না থাকায় শহরের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।